এই সেই ভাইরাল ভিডিও যেখানে ভারতের বিএসএফ বাংলাদেশের ছাগল চুরি করে ধরা খেয়েছে। আর এই বিএসএফ কিনা বাংলাদেশ দখল করবে। সম্প্রতি ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা হুমকি দেয় যে বাংলাদেশ দখল করতে বিএসএফ যথেষ্ট। আমি বলি কি, আগে চোর সামলাও। তোমার বিএসএফ যেভাবে ছাগল চুরি, মাছ চুরি, ধান চুরি, গম চুরি করতেছে, আগে সেটা সামলাও। বাংলাদেশকে কেন্দ্র করে ভারতের নানামুখী তৎপরতা। একজন বিএসএফ সদস্য বাংলাদেশে ঢুকে এরপর বিজিবির পা ধরে ক্ষমা চায়, প্রাণ ভিক্ষা চায়। প্রতিটা বাংলাদেশি ভাইকে বলবো ভিডিওটা শেয়ার করুন। অন্তত ভারতের আগ্রাসনের জবাবে এই ভিডিওটা শেয়ার করুন। আপনার টাইমলাইনে রেখে দিলেই কোটি কোটি ভারত এটা বুঝতে পারবে। আমাদের সামরিক সক্ষমতা আমাদের নেতারা আটকে দিয়েছে। তা না হলে আমাদের বিজিবির যে অদম্য সাহস, আমাদের স্পেশাল যে ফোর্স রয়েছে, তারাই চিকেন নেক কেটে দিতে পারে। সীমান্তে ভারত যা করতেছে তার জবাব আজকের এই ভিডিওটি। তাই অনুরোধ একটাই, শেয়ার করুন। সামরিক শক্তিতে ভারত নিতান্তই আমাদের কাছে শিশু। তার প্রমাণ বড়াইবাড়ি যুদ্ধে আমরা ইতিমধ্যে তার প্রমাণ দিয়েছি। সে কারণে ভারত বিডিআর বিদ্রোহের নামে আমাদের শত শত সেনা কর্মকর্তা, বিডিআর জওয়ানকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এটাও ছিল কূট কৌশল। প্রকাশ্যে সম্মুখ যুদ্ধে তারা কখনোই যুদ্ধ করতে চায় না। ছাগল চুরি যাদের পেশা, গম চুরি যাদের পেশা, তারা কিনা দখল করবে অন্য রাষ্ট্রের ভূমি। পাকিস্তানের সাথে শতবার পরাজিত হওয়া বাংলাদেশের পরাই বাড়িতে ন্যাক্কারজনকভাবে ক্ষমা চেয়ে পালিয়ে যাওয়া এই ভারত কিনা হুমকি দেয় বাংলাদেশের রংপুর দখল করবে। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা যদি এটা অনুধাবন করত, সামরিক সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে ভারতের বাপের সাধ্য নেই সীমানায় এসে একটা আওয়াজ তোলে। এখনো পর্যন্ত আমাদের কোনো বিজিবি কিংবা অতীতের বিডিআর ভারতের সীমানায় প্রবেশ করেনি। অথচ বহুবার ভারতের বিএসএফকে রাতের আধারে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে, এমনও দুর্লভ ভিডিও সোশ্যাল মিডিয়ায় রয়েছে। তাই ভিডিওটা তাদেরকে দেখান। আমাদের স্পেশাল ফোর্স রয়েছে, সবকিছু আছে, শুধুমাত্র ভারতের রয়ের এজেন্টদের অতিরিক্ত দৌরত্বর কারণে আমাদের সক্ষমতা বৃদ্ধি পায়নি। তারপরেও যতটুকু আছে, এতটুকুর মধ্যে ভারতের ভয়, হার্টবিট থর থর করে কাঁপে। নতুন যুদ্ধ বিমান ক্রয়ের কথা শুনলেই নরেন্দ্র মোদীর ধুতি ভিজে যায়। ভিডিওটা শেয়ার করুন।